আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার বন্ধকে আপনার পৃথিবীর জমিনে আপনার দিবেন। যেমন সূর্য ওঠার আগে আকাশে আপনার রোশনি আলো পাওয়া যায়, আলামত বোঝা যায় যে সূর্য উঠবে, সকাল হয়ে গিয়েছে। ওই রকম আল্লাহর হাবিব আপনার পৃথিবীর জমিনে আসবে। আলামতগুলো আপনার শুনুন শুনুন। হযরত আমিনার মুখের বান শুনুন। আমিনা বলতেছেন, আমি আমিনা রাত্রিতে শুয়ে যেতাম, আমি যখন ঘুমিয়ে যেতাম আমাকে ডাক দিত আহম্মদের মা, আমাকে ডাক দিত মুহাম্মদের মা মা বলে। আমি আমিনা রাত্রি বেলায় ঘুম থেকে উঠতাম, আমি চিন্তা করতাম, ডান দিকে লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। আমি বাম দিকে লক্ষ্য করতাম, কাউকে দেখতে পেতাম না। ডাকনেওয়ালাকে ডাক দেয়, ডাকনেওয়ালা মানুষ আমি দেখতে পেতাম না। পৃথিবীর বুকে কোনো মানুষ ছিল না যে আমিনাকে ডাকতো, কিন্তু আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে হযরত আমিনাকে ডাক দিতেন। আমার আল্লাহ জানিয়ে দিতেন, এই নামটা আপনার শুনিয়ে দিতেন। কেন দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিবের, আল্লাহর বন্ধুর নাম জগৎবাসী কেউ যেন না রাখে। আপনার ঘরে আমার ঘরে বাচ্চা যখন আপনার ভূমিষ্ঠ হয়, 7 দিনের দিন নাম রেখে আকিকা দিই, এটা হলো শরীয়তের সুন্নাত। কিন্তু আল্লাহ তিনার বন্ধুর নাম দুনিয়াতে আসার পরে রাখেন নাই। আল্লাহ পাক আরশে মুআল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম পয়গম্বর জান্নাতের চৌকাঠ দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম বন্ধুর নাম তার পাশে লেখা আছে। আমার আল্লাহ আমিনার কাছে ফেরেশতা পাঠিয়ে দেন, ওগো ফেরেশতা যাও যাও আমিনাকে জানিয়ে দাও জমিনের নাম হবে মুহাম্মদ, আকাশের নাম হবে আহমদ, নতুন নাম যেন না রেখে দেয়। কয়েক রাত্রি ধরে আমিনা বলতেছেন, আমাকে এমন করে ডাক দিত মুহাম্মদের মা মা বলে, আহমদের মা বলে, এই রকম আমাকে ডাক দেওয়া হতো। হযরত আমিনা বলছেন, শুধু তাই না আমার গর্ভে যখন ছিল আমার পুত্র মুহাম্মদ, আমি আমিনা আমি কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি, আমি কোনোদিন বেদনা বুঝতে পারিনি, ব্যথা হতো না। আশ্চর্যের বিষয় হলো এই মেন্স মাসিক পর্যন্ত হযরত আমিনার বন্ধ হয়নি। কেন না পৃথিবীর বাচ্চা জন্মগ্রহণ করবে, জন্মের পূর্বে পর্যন্ত আপনার মায়েদের মেন্স মাসিকটা বন্ধ হয়ে যায়। বাপের বীর্য থেকে আপনার মানুষের পোতলা তৈরি হয়, পোতলা থেকে আপনার পোতলার মধ্যে আল্লাহ পাক রূহ দেয়, আর পৃথিবীর জমিনে মানুষের জন্ম হয়। কিন্তু আমার আল্লাহ তিনার হাবিবকে আপনার বীর্য নাপাক থেকে না পাক থেকে না, আমার আল্লাহ তিনার হাবিবকে নূরের নবী বানিয়েছে। দয়ার নবী আমাদের মতন মানুষ না বাবা, আমাদের মতন আল্লাহ নবীকে তৈরি করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে তিনার বন্ধু হাবিবকে দিয়েছেন নূরের নবী, তিনি আপনার আছেন আমিনার গর্ভে। হযরত আমিনা বলেন, শুধু তাই না আমার গর্ভে যখন ছিল আমার পুত্র মুহাম্মদ, আমি আমিনার আশ্চর্য জিনিস দেখতাম। হযরত আমিনার একটা বয়ান শুনুন। হযরত আমিনা বলেন, মক্কার মুনিরা তারা সবাই বলতো যে ইঁদারাটা শুকনো থাকে, আমি আমিনা গেলে কোনদিন আমার কাছে শুকনো থাকতো না। বলেন সুবহানাল্লাহ। মক্কার মুনিরা তারা সবাই বলতো, আমিনা তুমি নাকি মিথ্যা কথা বলো। হযরত আমিনা বলছেন, আমি কোনদিন মিথ্যা বলিনি, আমি মদিনাতে মিথ্যা বলতাম না, আমি আমিনা মক্কাতেও মিথ্যা বলবো না। মক্কার মুনিরা তারা সবাই বলতো, আমিনা তুমি যদি মিথ্যা কথা না বলো, আজকে তোমাকে প্রমাণ করতে হবে। আমরা রমণীরা ইনারার কাছে আসলে কেউ পানি পাই না, তুমি কেমন করে পানি পাও, আজকে প্রমাণ তোমাকে দিতে হবে। হযরত আমিনা বলছে, আমি যেই ইনারা থেকে পানি আনতাম, রমণীরা তারা বলতো ওই ইনারা নাকি শুকনো থাকে, কিন্তু আমিনা বলতেছেন না না আমি কোনোদিন শুকনো পাইনি। আমার পানি আনা দেখে মক্কার রমণীরা বলতো, আমিনা রে তুমি যদি মিথ্যা কথা না বলো, আজকে
প্রমাণ তোমাকে করতে হবে। আমাকে বালতি হাতে ধরিয়ে দিল, রমণীরা সবাই দাঁড়িয়ে যায়। আর রমণীরা বলেছিল আমাদের চোখের সামনে তোমাকে পানি তুলতে হবে। আমি আমিনা যখন ইনারার কিনারায় চলে গেলাম, ইনারাতে পানি ভর্তি পাই। ইনারাতে কেমন করে পানি হতো, আমার আল্লাহ আল্লাহর ফেরেশতাকে হুকুম করতেন, ওরে আমার মালাইকা যাও যাও ওই না পৃথিবীর জমিনে আমার হাবিবের মা আমিনাকে অপমান করবে। না না, অপমান আমি হতে দেব না। ইনারা যদিও বা সত্য শুকনো পড়ে থাকে, কিন্তু আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে পানি ভর্তি করতেন। জোরে বলুন। মক্কার মুনিরা তারা কেউ মিথ্যা বলেছিল না যে ইন্দারাটা শুকনো পড়ে থাকে, তারা সত্য কথাই বলে, ইন্দারাটা শুকনোই পড়ে থাকতো। কিন্তু নবীর মায়ের জন্য আমার আল্লাহ পানি ভর্তি করে দিতেন। হযরত আমিনা বালতি নামালেন, পানি আপনার বালতিতে ভর্তি হয়ে গেল। আমিনা বললেন ওরে মক্কার রমণীরা, তোমরা কি চোখে দেখতে পেলে আমি আমিনা কেমন করে পানি উঠালাম? মক্কার রমণীরা তারা বলেছিল ওরে আমিনা শোনো, আমরা কেউ পানি পাই না, তুমি এখানে পানি পাও। আশ্চর্য আশ্চর্য, অবাক আমরা হয়ে গেলাম। আজ পর্যন্ত শুকনো পড়ে থাকা ইনারার মধ্যে তার কারণে পানি ভর্তি হয়ে যায়। ওরে আমিনা তুমি সাধারণ কোন মহিলা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা তিনি আপনার বলতেছেন শুধু তাই না তাই না, আমি যখন রাত্রি বেলায় একা ঘরে ছিলাম, আমার গর্ভ থেকে আমার পেট থেকে আমার পুত্র মোহাম্মদ আসবে এমন একটা দিন যখন চলে আসলো, আমি আমিনা রাত্রি বেলায় চিন্তা করি পাশে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, কোন রমণীরা নাই। কেমন করে আমি একা আমার বাচ্চা হবে, কেমন করে ভূমিষ্ঠ যখন আমার বাচ্চা হবে, আমি কেমন করে একা থাকতে পারবো? আমাকে সাহস দেওয়ানোর তো কেউ নাই। আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার পাশে কেউ নাই, আমি আমিনা একা চিন্তা করি। আমার আল্লাহ আল্লাহ চারজন রমণী পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চারজন রমণী আপনার মক্কার বাড়ি ছিল না, মদিনার বাড়ির কোন ব্যক্তি না। আমার আল্লাহ চারজনই এমন রমণী পাঠিয়েছিলেন পূর্বে যাদের ইন্তেকাল হয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় মুমিন মুমিনারা জগৎ থেকে মারা যায়, কিন্তু চিরতরে তারা মরে না, তারা মরার পরেও কবরে জিন্দা। জোরে বলুন। যারা আপনারা মুমিন মুমিনা তারা আপনার মরে না, মরার পরেও জিন্দা থাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আমিনার ঘরে চারজন রমণী পাঠাই। গভীর রাত যখন হয়ে গেল, আমিনার দরবাজাতে একজন আওয়াজ দেয়। হযরত আমিনা বললেন এত রাত্রি বেলায় আমায় কে ডাকো? ওই সময় বললেন আমিনা রে একটু দরজা খুলে দাও, আমার নাম হলো হাওয়া, আমি হলাম আদম পয়গম্বরের বিবি। পৃথিবীর জমিনে আমি দ্বিতীয় নাম্বারের মানুষ। ওরে আমিনা একটু দরজা খুলে দাও। দরজা খোলা হলো। হযরত আমিনা জিজ্ঞাসা করলেন কিসের জন্য এসেছো এত গভীর রাত্রিতে আমার বাড়িতে? হযরত হাওয়া বললেন ওরে আমিনা, ধন্য আমিনা, আমি তোমার জন্য না, তোমার জন্য না, আজ তোমার কাছ থেকে পৃথিবীর জমিনে একজন মানুষ আসবে, তিনি সাধারণ মানুষ না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমিনা, আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার ঘরে, তবে এমনি আসিনি, দাওয়াত খেতে আসিনি, আমার আল্লাহ পাঠিয়েছে তিনার বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইমা স্বরূপ পাঠিয়েছে আল্লাহ আমাকে তোমার ঘরে। হযরত আমিনা বললেন ঘরের মধ্যে আসেন। এবার নবীর জন্মের কথা আপনারা শুনবেন বাবা। ঘরের মধ্যে হযরত হাওয়া আপনার প্রবেশ করলেন। আবার কিছুক্ষণ পরে আওয়াজ পাওয়া যায়। হযরত আমিনা বললেন আবার দরজায় কে আওয়াজ দাও? তিনি আপনার বললেন ওরে আমিনা, ধন্য আমিনা, আজকে তোমার কাছ থেকে হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি পৃথিবীর জমিনে আসবে, আমার নাম হলো হাজেরা, একটু দরজা খুলে দাও, আমার আল্লাহ তোমার ঘরে আমাকে পাঠিয়েছে তোমার পুত্র মুহাম্মদের জন্য। দরজা খোলা হলো, প্রবেশ করলেন। আরেকজন ব্যক্তি আসলেন, নাম তার আপনার আসিয়া। আরেকজন আসলেন, নাম তার রহিমা। চার
জন রমণী আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাত আস্তে আস্তে আপনার গভীরে চলে যায়, রাত আপনার শেষ হবে, দিন আপনার শুরু হবে। পৃথিবীর জমিনে সুবহে সাদিকে আল্লাহর হাবিব আসবে, দো জাহানের বাদশা, জোরে বলো আল্লাহ পাক। আল্লাহ তাআলা তিনার হাবিবকে না রাতে না দিনে সুবহে সাদিকের সময় আল্লাহ পাক দুনিয়ার বুকে তিনার হাবিবকে পাঠিয়েছে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন আসলেন তো হযরত আমিনার ঘর অন্ধকার। হযরত আমিনার ঘর অন্ধকার, আপনার নূরের নবী আসছেন, দোজাহানের বাদশা, তিনি আপনার পৃথিবীর জমিনে আসলেন, ঘর আপনার আলো হয়ে গেল। হযরত হাজেরা অবাক হয়ে বললেন, ওরে আমিনা, একটু তুমি জানিয়ে দাও, তুমি কি চারাক জানিয়েছো, তুমি কি মোমবাতি জ্বালিয়েছো, তুমি কি রোশনির ব্যবস্থা করেছো? হযরত আমিনা বললেন, না না, আমি তো কোনো ব্যবস্থা করিনি। তবে তোমার ঘরের অন্ধকার কেমন করে দূর হলো, অন্ধকার কেমন করে হটে গেল, আলো কেমন করে হলো একটু বলো। আমিনা বললেন, ওরে হাজেরা, আমার পুত্র মুহাম্মদকে একটু লক্ষ্য করে তুমি দেখো, আমার বেটার চেহারা একটু লক্ষ্য করে দেখো। হযরত হাজেরা আল্লাহর নবী হাবিবুল্লাহ চেহারা দেখলেন, দেখার পর বললেন, আমিনা রে, আজ পর্যন্ত হাজেরা পৃথিবীতে কত বাচ্চা দেখেছে, কিন্তু তোমার পুত্র মুহাম্মদের মতন চেহারা হাজেরা আজ পর্যন্ত কাউকে দেখেনি, জোরে বলো। হযরত আমিনা এবার একবার তিনার পুত্র দয়ার নবীকে দেখেন, আরেকবার দরওয়াজার দিকে লক্ষ্য করেন। হযরত হাজেরা বললেন, আমিনা, তুমি একবার তোমার পুত্র দেখো, আরেকবার দরওয়াজার দিকে লক্ষ্য করো, কারণ বুঝতে পারলাম না। আমার নবী পাকের মা আমিনা তিনি বললেন, হাজেরা, আমার পুত্র মুহাম্মদের চেহারা থেকে একটা আলো বের হয়ে যায়, আর আলোটা দরওয়াজা দিয়ে বাইরে চলে যায়। আলোটা কত দূর পর্যন্ত যায় আমি আমিনা লক্ষ্য করলাম। আমি দরওয়াজার বাইরের দিকে দেখি, ওই আলোটা যেতে যেতে বুসরার বাজার পাহাড় পর্যন্ত দেখা যায়। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো বাচ্চা যতই সুন্দর ফর্সা হোক না কেন, অন্ধকার দূর করতে পারবে না, নাকি? কিন্তু আমার নবীর চেহারার আলোতে অন্ধকার দূর হয়ে যায়, এবং নবীর চেহারার আলোতে এক জায়গা থেকে আরেক জায়গা আলো চলে যায়। বলুন সুবহানাল্লাহ। এ হলো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনার হাবিবকে এমন রূপ চেহারা দান করেছে। হযরত আমিনা বললেন, হাজেরা, এই আমার বেটার, আমার পুত্র চেহারার আলোটা আমি আমিনা লক্ষ্য করে দেখি। এবার একবার আসিয়া বলে, আমিনা, তোমার পুত্রকে আমাকে দাও। একবার আর রহিমা বলে, তোমার পুত্র আমাকে দাও। একবার হাজেরা কোলে লাই। আমিনা বললেন, ওরে হাজেরা, তোমরা এরকম করে আমার পুত্র মুহাম্মদকে নেওয়া নিয়ে করো না, একটা জায়গায় তোমরা রাখো, সবাই মিলে দেখো। আর আপনার বলেছিলেন, আমিনা রে, আমরা বহু বাচ্চা দেখেছি, অনেক মানুষ দেখেছি, তবে এমন সুন্দর মানুষ দেখতে পাইনি। তোমার পুত্রকে আমরা একটু কোলে নিতে চাই। আমিনা বললেন, একটা জায়গায় রেখে দাও। আল্লাহর হাবিব কে এক জায়গায় রাখা হলো। আমার নবীজি আপনার দুই হাতকে টানলেন, দুই পাকে আপনার জড় করলেন, আপনার সাজদায় চলে যায়। একদিনের পয়গম্বর, একদিন আপনার নবী তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কান্নার আওয়াজ আসে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। পৃথিবীর বাচ্চা জন্মগ্রহণ করে, মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও তো কান্না করে, তবে কান্নার কারণ কি কেউ বলতে পারবে? কোন মা কান্নার কারণ বলতে পারবে না। আমার দয়ার নবী কান্নার কারণ বুঝতে পারা গিয়েছে, তিনার জন্য না, তিনার জন্য না, আল্লাহর নবী কেঁদেছেন উম্মতের জন্য। নবী কার জন্য কেঁদেছেন? উম্মতের জন্য। আমাদের ঘরের বাচ্চারা কাঁদে খিদার জন্য, ঠিক না ভুল? কাঁদলে মায়েরা বুঝতে পারে খাবার লাগবে, স্তন থেকে দুধ দেয়। আর আমার নবী কাঁদেছেন তো আপনার তিনার জন্য না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাপ,
আল্লাহর নবী হাবিবুল্লাহর চেহারা সুন্দর দেখে এবার মক্কার মানুষ তারা সবাই এক অপরের মধ্যে খবর ছড়িয়ে গেল, এমন সুন্দর কুরাইশের আব্দুল্লাহর পুত্র আমিনার বেটা হয়েছে মুহাম্মদ, এর মতন সুন্দর চেহারা মক্কাতে কোনো বাচ্চাই হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আখলাক, চরিত্র, গুণ, ব্যবহার বাল্যকাল থেকেই আলাদা। নবীকে টাইটেল লাকাব দিয়েছিল বেধর্মীরা আল আমিন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে আমানতদার, বিশ্বাসী, সততা, সৎ ব্যবহারের ব্যক্তি যদি কেউ থাকে তার নাম হলো মুহাম্মদ। সত্যবাদী, এর মতন দ্বিতীয় সত্যবাদী আর মক্কা শহরের মধ্যে নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ আসলেন দুনিয়ায়, প্রশংসা ছড়িয়ে গেল মক্কা শহরের মধ্যে। সবাই প্রশংসা করে, এমন সুন্দর মানব আমরা দেখিনি। ভিড় করলো রেশনের দোকানের মতন আমিনার ঘরে, সবাই চেহারা দেখার জন্য দয়ার নবী মুস্তাফার। ওখান থেকে আল্লাহর নবী হাবিবুল্লাহর দুধ পান করার ঘটনাও আপনারা শুনবেন। তবে বাপজি আমার, নবীর ইশক মহাব্বতে 100 টাকা করে একটু নিয়ে আসেন তো। কেউ নবীর ইশক মহাব্বত রাখেন, নবীর প্রেম ভালোবাসাই 100 টাকা 200 টাকা করে যদি একটু থাকে পকেটে, আল্লাহর নবী হাবিবুল্লাহর মহাব্বত, প্রেম ভালোবাসা যদি অন্তরে থাকে, কাল কিয়ামতের দিন দয়ার নবী, মায়ার নবীর সঙ্গে আপনার হাসর হবে। এবার বলবেন যে মৌলভী এগুলো অফারের কথা বলছেন। না, হাদিস শরীফের মধ্যে আছে নামাজ পড়ে জান্নাত, নামাজ পড়ে জান্নাত গ্যারান্টি নাই। তবে জান্নাত যদি যেতে হয় তো নামাজ পড়তে হবে। মানে এমন কথাটা তো উল্টে হয়ে গেল। বলে কেন? নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট যে আল্লাহর হুকুমকে পালন করে, তবে লিখিত আকারে নয় যে নামাজ পড়েই জান্নাত গ্যারান্টি। তবে জান্নাতের চাবি বলা হয়েছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখলেন, রোজাতেই জান্নাত গ্যারান্টি নাই, কারণ রোজার মধ্যে ভুল থাকবে, নামাজের মধ্যে ভুল থাকবে। আমার নবী বলেন আন আনাসিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ফালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাদিস শরীফের মধ্যে আছে নবী আমার বলেন যে আমার শাফাআতের বা দৌলতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। নবী একবার যদি সুপারিশ করে দেয়, শাফাআত করে দেন, অতীতের আর যতই গুনাহ থাকুক না কেন জান্নাত গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাআতে জান্নাত গ্যারান্টি। তবে জোহরের নামাজ খালি পড়লে জান্নাত গ্যারান্টি না, কারণ জোহরের নামাজ পড়লে খালি হবে না। নামাজ পড়ে তো নেকি করেছেন, আরো তো গুনাহ করেছেন। ওই গুনাহগুলা পরিশোধ কোথা থেকে করবেন? নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান খায়রাত যাই বলেন না কেন, নবীর মহব্বত হলো 1 নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তাও বলবেন হয়তো যে কি 1 নম্বর 2 নম্বর নাম্বার দেওয়ার মালিক আপনি নাকি, আপনি 1 নম্বর দিচ্ছেন। এটাও হাদিস শরীফের মধ্যে আছে। ওরা কিভাবে? বুনিয়াল ইসলামা আলা খামাসিন আন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জু সাওম রমজান। রাওয়াহুল বুখারী। নবী আমার বলেন ইসলামের বুনিয়াদ হলো 5টি। তার মধ্যে 1 নম্বর হলো কালেমা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ প্রতিপালক রব নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এর উপর বিশ্বাস রাখা দিন ইসলামের 1 নম্বর খুঁটি। তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে আপনার হজ, তারপরে রমজান মাসে রোজা রাখা। তো প্রথম খুঁটি থাকবে তো দ্বিতীয় খুঁটি থাকবে, প্রথম খুঁটি থাকবে না তো দ্বিতীয় খুঁটি থাকবে না। এ নবীর মহব্বতে আমি বলবো 100 টাকা 200 টাকা করে একটু আসেন, নবীর ইশক মহব্বতে একটু নিয়ে আসেন। মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ গুলা যে শুনলেন এতক্ষণ ধরে, এটা হলো, ওটা হলো, সেটা হলো, এরপর থেকে আর কোনো ইদিক উদিক শুনবেন না। জন্ম হলো মানে আমিনার ঘরে, এখান থেকে শুরু করে এবার পরস্পর নবীর বয়সের আলোচনায় শুনতে পাবেন। বাল্যকাল থেকে আরম্ভ করে নবুয়তের প্রকাশ ঘটা, মদিনার হিজরত, একবারে গোটাই ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন 100 টাকার দাতা, সুবহানাল্লাহ। 100 200 করে একটু নিয়ে আসেন। মায়েরা একটু আঁচলটা খুলবেন। নবীর মহব্বতে নবীর বেটি হযরত ফাতিমা তাজ-জাহরা, তিনার ওসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন হাসর নাসর আপনার ফাতিমার সঙ্গে করুক। মায়েরা বোনেরা, হযরত ফাতিমা তাজ-জাহরার কে লক্ষ্য করে ফাতিমার আসে কান যারা থাকবেন 100 200 টাকা করে একটু দিবেন। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। মদিনার
ভোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। আশিকেরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশিকেরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশাই যে মোর দিন ভরালো, কে যে করিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। মদিনার ভোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। যাই হোক, টাকা দিন চাহে না দিন, উঠে পালাই না। আপনাদেরকে বললাম এবার ধারাবাহিক ওয়াজ আপনাদেরকে শোনাবো। মায়েরা 100-200 যে যা দিয়েছেন, তবে ওয়াজটা এবার মন দিয়ে একটু শোনার চেষ্টা করে। সুবহানাল্লাহ। দেখেন স্বামী, নারায়ে তাকবীর। একবার জোরে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলে গুনাহ হবে না নাকি হবে? কেউ বলেছে মৌলভীর কাছে শুনেছেন? একবার আল্লাহু আকবার বলে 80টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই দেখেন বসির চাচা, ইমাম সাহেবেরও চাচা, আমারও চাচা, রোডর বেটা মাদ্রাসায় পড়তো। জি, নারায়ে তাকবীর। জোরে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন 100 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আল্লাহ খেতে খামারে হায়াতে রিজিকে বরকত দান করুন। সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, নাক মাছি দিয়েছে, যদি দেখা দাও ওদিকে কাগজ বের করেছে, বের করো। এই দেখেন নাক মাছি মায়ের কাছ থেকে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার রিজিকে রোজগারে খেতে খামারে বরকত দান করুক এবং কাল কিয়ামতের দিন নবীর শাফাআত তার নসিব করুক। সকলে পড়ুন আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন সোনার নাক মাছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আমি খাস করে মায়েদের জন্য দোয়া করব। আজ মায়েরা আপনারা একটু আলোচনা শুনবেন। এবার নবীর বাল্যকালের ঘটনা বলবো। একজন দিয়েছেন 500, 200, 100 মায়েদের কাছ থেকে অনেকে দিয়েছেন। আমি ভাইদেরকে বলবো কেউ উঠবেন না, এবার নবীর বরকতের কথা শুনবেন। জি, আর 100-200 করে আপনারা দিতে থাকবেন নবীর মহব্বতে। হযরত আমিনার ঘরে দয়ার নবী মুস্তাফা। এবার মক্কাবাসীরা বলে এমন সুন্দর মানুষ, এমন সুন্দর ব্যক্তিকে কোনোদিন দেখিনি। আল্লাহর নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। 200 টাকা কিনা বিল্লাস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন বিল্লাস 200 টাকা দিয়েছে। যে আপনাদের জন্য একটু ছোট্ট করে দোয়া করি, তারপরে ঘটনাটা বলতে লাগবো। ঘটনার মাঝে আপনারা দিবেন, তবে আমি ঘটনা কেটে অন্য কোনো কথা বলবো না। আমি আজকে আপনাদেরকে ধারাবাহিকভাবে ওয়াজ শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু আলাইহি সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় মাবুদ মাওলা, আমি বড় গুনাহগার পাপী বান্দা, তোমার দরবারে দুইখানা হাত তুলেছি। মাওলা গো, তোমার হাবিবের নাম শুনে তোমার কত বান্দা, তোমার কত বান্দি দান করেছি। আল্লাহ 200, 100, 500 আল্লাহ সোনার নাকমাছি পর্যন্ত তোমার হাবিবের মহব্বতে খুলে দিয়েছে। আয় আল্লাহ, তাদের দানগুলাকে কবুল করে নাও। আল্লাহ রুজি রোজ করে খেতে খামারে বরকত দাও। বালা মুসিবতকে দূর করে দাও। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনের বালা তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ কাল কিয়ামতের দিন সূর্যের তাপে মানুষের পাসিনা ঘামগুলা যখন বের হবে, আল্লাহ গো সেই দিনে তোমার নবীর শাফাত আমাদের সকলের নসিব করো। মাওলা, তোমার নবীর শাফাতে দানকারীদেরকে তুমি জান্নাত দান করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি নূর আরশিহি ওয়াজওয়াদিহি ওয়া দুনিয়াতিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন।
আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মক্কাবাসীরা সবাই শুনলো নবীকে দেখতে এবার আসবে, এখান থেকে নবীর দুধ মাতার ঘরের কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিব বন্ধুকে এত রূপ চেহারা দিয়েছিলেন, মক্কাবাসীরা তারা বলল আমিনার পুত্র মুহাম্মদের মতন চেহারা মক্কার মধ্যে আজ পর্যন্ত কোনো বাচ্চা হয়নি। ওগো মক্কাবাসীরা, সুন্দর মানব যদি দেখতে চাও চলো তোমরা আব্দুল্লাহর ঘরে, চলো তোমরা আমিনার ঘরে। মক্কাবাসীরা এবার রাসূলুল্লাহ চেহারাকে দেখার জন্য আমিনার ঘরে আপনার ভিড় করলেন। একজন মহিলা খবর শুনলো যখন আমিনার পুত্র হয়েছে, আমিনার বেটা হয়েছে, সুন্দর চেহারার মানুষ হয়েছে, দেখার জন্য ছুটতে লাগলো। নাম তার হলো হযরত সুয়াইবা। আসার পরে বললেন আমিনা রে, আমি তোমার পুত্র মুহাম্মদকে একটু দেখতে চাই, তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। আল্লাহর নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর এনারা আপনার চেহারাকে দেখলেন হযরত সুয়াইবা। সুয়াইবা দেখার পরে সুবহানাল্লাহ, দেখেন নাজিম 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজিম 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম? টলিম। টলিম 700 টাকার দাতা বলেন জিন্দাবাদ। এখানে একটা ছোট চিরকুট খাতা রাখতে হবে, আর কেউ দিলে লিখে রাখতে হবে। ওয়াজ ছাড়বো তারপরে জিজ্ঞাসা করব, নাহলে জীবনে তো অসুবিধা হবে। মানুষ শুনতেও তখন মানুষের একটা শোনার ইচ্ছাতে তারা এসেছে, তারা ধারাবাহিক ওয়াজটা শুনবে। আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর নাকে দেখার জন্য হযরত সুয়াইবা তিনি আপনার বললেন আমিনা রে, আমি তোমার পুত্রকে দেখতে চাই, একটু তোমার পুত্র দেখিয়ে দাও। মক্কাবাসীরা মানুষরা তারা বলে তোমার পুত্র নাকি এত সুন্দর চেহারার অধিকারী হয়েছে, আজ পর্যন্ত মক্কাতে এমন সুন্দর মানুষ আসেনি, তোমার পুত্র মুহাম্মদকে দেখতে চাই। আল্লাহর হাবিব তিনার চেহারা দেখে সুয়াইবা বললেন আমিনা রে, আমি সুয়াইবা আমার মনের ইচ্ছা একটু আছে, তোমার পুত্র মুহাম্মদকে আমি একটু দুধ পান করাতে চাই। ওরে আমিনা, তুমি তো সুন্দর চেহারার মা হতে পেরেছো, আমি তো মা হতে পারিনি, তুমি একটু দুধ পান করে আমি দুধ মা হতে চাই। হযরত আমিনা বললেন সুয়াইবা, তোমার স্তন থেকে যদি আমার পুত্র দুধ পান করতে চায় আমি আমিনা বারণ করব না। সুয়াইবার আপনার কোলে নেওয়া হলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি সুয়াইবা দুধ পান করলেন। এবার সুয়াইবা আনন্দ আপনার পেল। সুয়াইবা ছুটতে লাগলো আবু লাহাবের কাছে। মালিক ছিল আপনার আবু লাহাব, আবু লাহাবের ঘরের আপনার বান্দি ছিলেন সুয়াইবা। মালিক আবু লাহাবকে ডাক দেয়, ওগো আবু লাহাব শুনুন, আপনার ভাতিজা হয়েছে, নাম তার রাখা হয়েছে মুহাম্মদ, সুন্দর চেহারার অধিকারী, সরদার ধনীদের বাচ্চা হয়েছে, কিন্তু এমন সুন্দর চেহারা হয়নি। সরদারদের বাচ্চা হয়েছে, তবে এমন সুন্দর চেহারা পাইনি। ওগো ওই সময় বললেন এমন সুন্দর হয়নি। ওগো মালিক আবু লাহাব, আপনার ভাতিজা মুহাম্মদকে কি দেখবেন না? এবার মালিক আবু লাহাব বলল সুয়াইবা রে, আমার বাড়িতে তুই অনেক দিন ধরে বান্দির কাজ করিস, আমি তোকে কিনে রেখেছি, আজকে এমন আনন্দের খবর তুই শুনিয়ে দিলি, আজ থেকে বান্দির কাজ আর করতে হবে না, আমি তোকে আজাদ করে দিলাম, আমি তোকে আজাদ করে দিলাম। আঙ্গুল শাহাদাতের ইশারা করে মালিক আপনার আজান করে দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আবু লাহাবের এই কাজটা এত পছন্দ করলেন, ঈমান আপনার এনেছিল না। আবু লাহাব ছিল আপনার কাফের, কবরে আযাব হয়, আপনার কিয়ামত পর্যন্ত আযাব হবে এবং কিয়ামতের পরে জাহান্নামে জ্বলবে আবু লাহাব। কিন্তু হাদিসে আপনার হাদিস শরীফের মধ্যে রয়েছে আবু লাহাবের একটা আঙ্গুল জ্বলবে না, যে আঙ্গুল দিয়ে সুয়াইবাকে আপনার আজাদ করেছিল, যে আঙ্গুল দিয়ে সুয়াইবাকে আজাদ করেছে ওটা জ্বলবে না, বাকি শরীরটা জ্বলবে। কেননা ও ব্যক্তি মুমিন হয়নি, ও ব্যক্তি মুসলমান হয়নি, আবু লাহাব ঈমান আনেনি।
আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিব তিনার বন্ধু তিনার মাহবুবের জন্মের খুশিতে একটা বান্দিকে আজাদ করার জন্য আল্লাহ পাক ওই আঙ্গুল আপনার আযাব দিবেন না, ওই আঙ্গুলকে আল্লাহ পাক জ্বালাবেন না। মক্কা শহরের মানুষরা সবাই শুনলো সুন্দর চেহারার মানুষ এসেছে, সবাই ভিড় করে দেখলো। এবার খবর ছড়িয়ে গেল শহর থেকে পল্লী দেহাতি গ্রামে খবর পৌঁছিয়ে গেল। যদি কলকাতা শহরে কলকাতাতে একটা আশ্চর্যের জিনিস দেখা যায়, তবে খবর আপনার ছড়িয়ে যাবে আমাদের এরিয়াতে অঞ্চলে আসবে। বহরমপুর বাজার টাউনে যদি একটা খবর হয়, পল্লী গ্রামে আপনার যেমন ছড়িয়ে যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ চেহারা থেকে যখন আলো বের হয়ে আসে, মক্কা শহরে প্রশংসা আলোচনা হয়। কুরাইশের ঘরের একজন বাচ্চা জন্ম নিয়েছে, তার চেহারা থেকে আলো বের হয়। রাত্রি বেলাতে তাকে যদি দেখা যায়, বাল্বের প্রয়োজন হয় না, আলার প্রয়োজন হয় না, তার চেহারা এত সুন্দর, অন্ধকারের মধ্যে তাকে দেখা যায় আর তার চেহারা থেকে আলো বের হয়ে আসে। এবার মক্কা শহর থেকে পল্লী গ্রাম দেহাতি গ্রামে খবরটা আপনার ছড়িয়ে গেল।